পর্বে 3, 4, 5 এই অঙ্কগুলো সমাধান করাবো। এর আগের পর্বগুলোতেই সরল করেছি। দেখো 3 নম্বর অঙ্কে তোমার a - b = 4 এবং ab = 60 হলে তোমার এই হলে কথার আগে যেগুলো থাকে ওগুলো দেওয়া থাকে। তার মানে a - b = 4 এটা দেওয়া আছে আর ab = 60 এটা দেওয়া আছে। a + b এর মান বের করতে বলছে। তাহলে 3 নম্বর দেওয়া আছে দিয়ে জাস্ট লিখবা দেওয়া আছে তোমার a - b এটা সমান 4 এবং ab সমান দেওয়া আছে কত 60। এখন দেখো a + b এর মান বের করতে বলছো, তার মানে এটা প্রদত্ত রাশি। যদি প্রদত্ত রাশিটা সূত্রের মতো থাকে তাহলে জাস্ট প্রদত্ত রাশি লেখা এটা লিখবা, আর যদি সূত্রের মতো না থাকে তাহলে তুমি জাস্ট এইভাবে লিখবা যে আমরা জানি দিয়ে লিখবো। এটা তো সূত্রের মতো নাই, এটা সূত্রের মতো করতে হবে। তাহলে কোন জায়গায় স্কোয়ার দিলে সূত্র হয়? এইটুককে যদি আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই তাহলে সূত্র হয়। আমরা এটা জানি যে এইটুকের উপর স্কোয়ার দিলে সূত্র হয়ে গেল a + b হোল স্কোয়ারের সূত্র। a + b হোল স্কোয়ারের সূত্র কি? a - b হোল স্কোয়ার প্লাস 4ab এটা হলো সূত্র। তারপরে এখান থেকে আমরা হিসাব করব বা a + b হোল স্কোয়ার সমান দেখো a - b এইটুকের মান হইলো তোমার 4, তাহলে 4 এর উপর স্কোয়ার আসলে 4 এর উপর স্কোয়ার, তাহলে 4 গুণ ab এর মান কত 60, মানে ab সমান 60 আছে। পরবর্তীতে এই পাশে যা আছে তাই a + b হোল স্কোয়ার। এখন দেখো 4 স্কোয়ার মানে 16, 4 6 কত 24 আর এখানে 0 240 বা a + b হোল স্কোয়ার সমান 16 আর 240 যোগ করলে হয় 256। তারপর আমার দরকার কিন্তু শুধু a + b এর মান, তাহলে a + b এই পাশে রাখলাম। এই স্কোয়ারটা যদি ওই পাশে পাঠিয়ে দেই, তোমরা জানো যে স্কোয়ার পক্ষান্তর করলে কি হয়ে যায় রুট ওভার হয়ে যায়। তাহলে আমরা রুট ওভার এবং প্লাস মাইনাস রুট ওভার হয়ে যায়, তাহলে 256। অতএব a + b সমান প্লাস মাইনাস রুট ওভার 256। এটা ক্যালকুলেটরে তুলবা, দেখবা যে মান আসে 16। এটাই হলো কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝতে পারছো, একদম সহজ ছিল। 4 নম্বর বলছে a + b সমান 9m এবং ab সমান 18m² হলে মানে কি, এর মানে কি আগের অংশ এটা এইটুক দেওয়া আছে। a - b এর মান কত এটা বের করতে বলছে, জাস্ট একই, এখানে জাস্ট প্লাসের সূত্র হয়েছিল, এটার মধ্যে জাস্ট মাইনাসের সূত্রটা হবে, তাই হয়ে যাবে। তাহলে 4 নম্বরও যেগুলো দেওয়া আছে দিয়ে আমরা লিখব দেওয়া আছে a + b সমান 9m, a + b এই অংশ সমান 9m এবং ab সমান 18m², ab সমান 18m²। দেখো তোমার এইটুকের মান বের করতে বলছে যে a - b এর মান কত, এটা কিন্তু সূত্র হয় নাই, সরাসরি সূত্রের মতো দেয়া নাই। এটার উপর যখন আমরা স্কোয়ার দিব তখন সে সূত্র হবে, এটা আমরা জানি। এই জন্য আমরা জানি দিয়ে লিখবো যে আমরা জানি a - b এর উপর হোল স্কোয়ার। এইটা আমরা জানি যে ওই a - b এর উপর স্কোয়ার দিলে সূত্র হয়। a - b হোল স্কোয়ার সূত্র কি তোমরা সকলে জানো যে a + b হোল স্কোয়ার -4ab এটা হলো সূত্র। ওইটার মতোই জাস্ট a + b এর মান বসাবো এখানে 9m, এর উপর স্কোয়ার আছে তাহলে এইটুকুর উপর স্কোয়ার -4 ইন্টু ab সমান 18m² লিখলাম। তারপরে 9 এর উপর স্কোয়ার মানে 9 দুইটা গুণ করতে হবে, 9 আর 9 গুণ করলে হয় 81, m এর উপর স্কোয়ার মানে m² -4 আর 18 এটা যদি গুণ করো তাহলে হয় 72, আর এখানে কি আছে m²। তাহলে দেখো 81টা m² থেকে 72টা m² যদি তুমি বিয়োগ করো তাহলে হয় 9m², 9m²।
এটা কিন্তু আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের মান হইল 9m স্কোয়ার। আমার দরকার কিন্তু শুধু a মাইনাস বির মান, তার মানে আমরা a মাইনাস বি রাখলাম এই পাশে, স্কোয়ারটা যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হয়ে যায়, প্লাস মাইনাস রুট ওভার হয়ে যায় 9m স্কোয়ার সমান প্লাস মাইনাস রুট ওভার 9 মানে হলো 3, আর রুট স্কোয়ার কাটা গেলে এখান থেকে m, ঠিক আছে, প্লাস মাইনাস 3m, এটাই হলো কি অ্যান্সার। অতএব a মাইনাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3m, এটাই হলো কি অ্যান্সার। আশা করি অ্যান্সার, আশা করি এইটাও বুঝতে পারছো তোমরা প্রিয় শিক্ষার্থীরা। এরপরে 5 নম্বর দেখো, বলছে যে x মাইনাস 1/x সমান 4 হলে মানে কি, এই অংশটা দেওয়া আছে এইটুকের মান, বলছে যে প্রমাণ করো যে, এই যে প্রমাণ করো যে কথা থাকলে সমানের আগের অংশের নাম বাম পক্ষ, সমানের পরের অংশটা কি ডান পক্ষ। তার মানে এই বাম পক্ষ হিসাব করে যদি 322 আসে, তার মানে আমরা লিখতে পারবো প্রমাণিত যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, এইটা আমাদের দেখাইতে বলছে। তাহলে দেওয়া আছে দিয়ে এইটুকাকে লিখি। 5 নাম্বার অঙ্ক দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4, আর এটা দেওয়া আছে। আর এই যে প্রমাণ করো যে পরে যে অংশটা সমানের আগের অংশ, অর্থাৎ যে কথার পরের অংশ সমানের আগের অংশ, এইটুককে বলা হয় তোমার বাম পক্ষ। এই বাম পক্ষের মান যদি 322 বের করতে পারো তাহলে তুমি লিখতে পারো প্রমাণিত। তাহলে আমরা বাম পক্ষের মানটা আমরা হিসাব করে বের করব। দেখো বাম পক্ষ সমান বাম অংশটুকু লিখবো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন পাওয়ার 4 দিয়ে তো সারাবো, একটা সূত্রও নাই, তাহলে আমরা এই পাওয়ার 4 কে আমরা ভাঙিয়ে 2 বানাবো। পাওয়ার কত বানাবো, 2। তাহলে এইখানে এই নিয়ম হলো ব্র্যাকেটের ভিতরে একটা স্কোয়ার রাখবা, বাইরে একটা স্কোয়ার রাখবা। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার কিন্তু গুণ হয়, 2 আর 2 গুণ করলে এই আগের লাইনে হয় 4 হয়। আবার এই 4 কেও একই কাজ করব, এইখানে x এর উপর 2 রাখবো আর ব্র্যাকেটের উপর 2 রাখবো। তাহলে এখন দেখো তোমার এই ব্র্যাকেটের ভিতরের অংশকে a আর এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকুকে আমরা b ধরলে সূত্র হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে এই সূত্রটা a স্কয়ার প্লাস b স্কয়ার, দুইটা সূত্র কিন্তু এইটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর আরেকটা আছে স্কয়ার প্লাস b স্কয়ারেরই সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র, এই হলো দুইটা সূত্র। এখন কোন সূত্রটা প্রয়োগ করব স্কয়ার প্লাস বি স্কয়ারের, আমরা আগে প্লাসেরটা প্রয়োগ করব। এরকম থাকলে তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু বি। আশা করি বুঝছো কথা। a মানে কি x স্কয়ার, আর b ধইরা নিছি কি 1/x স্কয়ার কে b, 1/x স্কয়ার কে b, মানে এই ব্র্যাকেটের ভিতরের টুকটারে a আর এই ব্র্যাকেটের ভিতরেরটারে আমরা ধরে নিছি কি b। তাহলে সূত্র হইছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে এই ব্র্যাকেটের উপরের স্কয়ারের কারণে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এইটা কাটা যায়। এখন এইটুকের আবার সূত্র হয়, দেখো এই x কে যদি আমরা a ধরি আর 1/x কে b, কিভাবে এই x স্কয়ার কিন্তু তুমি এইরকম যদি থাকে 1/x স্কয়ার, এটা না এই স্কয়ারটা সম্পূর্ণ অংশের উপরে দেওয়া যায়। দেখো এইখানে দেওয়া যায়, এইখানে থাকা যে কথা এইখানে থাকা একই কথা, ব্র্যাকেটের উপরে থাকা একই কথা। কারণ হলো 1 এর উপর স্কয়ার মানে 1ই, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, ঠিক আছে। মানে এই স্কয়ারটা এইখানে থাকা একই কথা। তো তার মানে আমরা 1/x কে আমরা b ধরতে পারি। তাহলে দেখো x কে a আর 1/x কে b ধরলে সূত্র হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সূত্র আমরা কি জানি, যেহেতু মাইনাসের মান, তার মানে আমাদের এখন এই মাইনাসের সূত্রটা লিখতে হবে, যে a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর এইটুকের সূত্র মানে ব্র্যাকেটের ভিতরের অংশের সূত্র হইলো এই পর্যন্ত আসছে। তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট একবার হয়ে গেছে সূত্র যখন ক্লিক করছি। এই ফার্স্ট ব্র্যাকেটটাও হবে সেকেন্ড ব্র্যাকেট, আর এই স্কয়ারটা স্কয়ার আর এই মাইনাসের 2। পরে এইটুকের মান হইল এইটুক সমান 4 দেওয়া আছে প্রশ্নে, তাহলে এইটুক সমান 4 লিখলাম। 4
এর উপর স্কোয়ার আছে স্কোয়ার প্লাস এক্স এক্স কাটা এখানে থাকে 2 এই সেকেন্ড ব্র্যাকেট এর উপর স্কোয়ার মাইনাস 2 পরে 4 স্কোয়ার হলো 16 তাহলে এই ব্র্যাকেট 2 উঠা যাবে তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হবে আর এখানে আছে 2 এর উপর স্কোয়ার মাইনাস 2 16 আর 2 18 এর উপর স্কোয়ার মাইনাস 2 18 স্কোয়ার মানে 18 গুণ 18 18 আর 18 গুণ করলে হয় 324 বিয়োগ 2 তার মানে 322 ঠিক আছে এইটাই হলো তোমার কি 5 নম্বরের অ্যান্সার ও সরি এই 322 আবার কোন পক্ষে আছে যেহেতু প্রমাণ করতে বলছে এটা কিন্তু আবার ডান পক্ষে আছে কারণ আমরা বাম পক্ষ হিসাব করে ডান পক্ষের মানটা পাইলাম এইটা এইখানে লিখে দিব ডান পক্ষ তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান আমরা মানটা বের হলো তার লাস্টে আমরা যে বাম পক্ষ অর্থাৎ 1x⁴ প্লাস 1x সমান আমরা লিখতে পারি ডান পক্ষ মানে 322 জাস্ট এখানে লিখে দিব প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের এমসিকিউ যে সমস্যা জানো যে অনেক স্টুডেন্ট কিন্তু এমসিকিউতে দুর্বল মানে এমসিকিউ পরীক্ষায় 25টা এমসিকিউ আসে তোমাদের কিন্তু ওদের সলভিং করতে কিন্তু অনেক সমস্যা হয় এমসিকিউ নাম্বার কম পায় বা অনেক এমসিকিউ তে ফেলও করে কিন্তু এই জন্য ভাইয়ার যে শুধু গণিতের শুধু এমসিকিউ কোর্স যারা করতে চাও কোর্স ফি মাত্র 310 টাকায় 310 টাকা দিয়ে তুমি যে কোনো সময় এই কোর্সে ভর্তি হতে পারবা কারণ ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও ক্লাস জাস্ট 01877837400 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমি ভাইয়া তোমাদেরকে ওই কোর্সের গ্রুপে যুক্ত করাই দিব কোর্স ফি মাত্র 310 টাকা ঠিক আছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ওইখানে ভর্তি হইলে তোমরা একদম তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত ওই এমসিকিউ ক্লাসগুলো করতে পারবা 17 গণিতের 17টি অধ্যায়েরই এমসিকিউ সলভিং ওই কোর্সে তোমরা পেয়ে যাবা ধন্যবাদ সকলকে